لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقي يشرك به دخل النار رواه مسلم সকল প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক ও রব। তিনি একমাত্র সত্য ইলাহা, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। এবং সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে একবারে দরুদ ইব্রাহিম পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা প্রত্যেক সময়তে দরুদ পাঠ করতে থাকবো। নবীর নাম যখন আসবে কি বলবো? সকলে নবীর নাম আসলে কি বলবো? জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পড়তে থাকবো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লি আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। হাদিস সহিহ মুসলিম। এবং নাসাইতে আছে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, 10টা মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, মর্যাদা বাড়িয়ে দেবেন। এইজন্য আমরা যারা শুনছি নবীর নাম আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব তাওহীদ, শিরক এবং সময় থাকলে ইনশাআল্লাহ বিদআত সম্পর্কে আলোচনা হবে। এই তিনটে শব্দ এমন যেটা মানুষের কাছে অপরিচিত, শব্দগুলো অপরিচিত। আজকে আমরা আলোচনা করি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার মধ্যে আমরা মনোযোগ সহকারে শুনবো, কিছু উপকার হবে ইনশাআল্লাহ। তাওহীদ এর গুরুত্ব আমরা আজ বুঝি না, যে তাওহীদের গুরুত্ব কত। তাওহীদের গুরুত্ব ইসলামে 1 নম্বরে। কি বললাম? তাওহীদের গুরুত্ব ইসলামে 1 নম্বরে। কারণ তাওহীদই হচ্ছে ঈমান, আর এর বুনিয়াদে মানুষ জান্নাত যাবে। এর বুনিয়াদে জান্নাত জাহান্নামের ফয়সালা তাওহীদের বুনিয়াদে। যে মানুষ তাওহীদ নিয়ে দুনিয়া থেকে চলে যাবে তার জন্য জান্নাত নিশ্চিত। তাওহীদ এর গুরুত্ব বিশাল। এইজন্য হাদিসে এসে আমরা কথাটা খুব সাধারণ ভাবে নিই, যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসটা আমরা খুব সহজ ভাবে নিলাম, যে ব্যক্তির মৃত্যু এমন অবস্থায় হবে সে ইয়াকিনের সাথে জানে, দৃঢ় বিশ্বাসের সাথে জানে যে আল্লাহ তাআলা সত্য কোনো মাবুদ নেই, সে জান্নাতে যাবে। তো মানুষ যদি এই কলেমার উপরে পড়ে থাকে সারা জীবন যা ইচ্ছা তাই করবে, কলেমা পড়ে মৃত্যুবরণ করবে, এটা আশা করা যায় না। এই কলেমা তাওহীদটাকে মেহনত করে এর ইয়াকিন, এর বিশ্বাস জন্মাতে হবে, এই বিশ্বাসটা অর্জন করতে হবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি ইয়াকিনের সাথে জানে, দৃঢ় বিশ্বাসের সাথে জানে যে আল্লাহ তাআলা সত্য করে জানে, সে জান্নাতে যাবে। এখন আল্লাহ তাআলা সত্য কোনো ইলাহ নেই, এর পরে যদি মানুষের শিরকে নিমজ্জিত হয় তাহলে সে জান্নাতে যাবে? যাবে কি ভাই? কখনো যেতে পারবে না। তো তাওহীদ মানে খাঁটি তাওহীদ নিয়ে যাবে, কোনো শিরক যেন না থাকে, তার বুনিয়াদে যাবে জান্নাতে যাবে। এবং তাওহীদ হবে এমন একটি জিনিস যার বুনিয়াদে সমস্ত ইবাদত কবুল হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আসকার, তেলাওয়াত, তাসবিহ, দান, কুরবানি, হজ সব কিছু কবুল হবে তাওহীদের বুনিয়াদে। যদি তাওহীদ ঠিক না থাকে কোনো ইবাদত কবুল হবে না।
এই জন্য এক নম্বর হচ্ছে তাওহীদ। এক নম্বর কি? তাওহীদ। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে প্রথমেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19 আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই আয়াতে যে ফা'লাম, অতএব জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। কি বললাম? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আমরা কলেমা তরজমা করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100% সঠিক তরজমা হলো না। তরজমা হয়েছে কিন্তু সঠিক হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক তরজমা এটা হলো না যে আল্লাহ ছাড়া উপাস্য নেই, কোনো উপাস্য নেই, সঠিক তরজমা হয়নি, যেটা অনেক বই লেখা আছে। সঠিক তরজমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক তরজমা হচ্ছে আল্লাহ ছাড়া সত্য করে ইলাহ নেই। আল্লাহ ছাড়া সত্য করে ইলাহ নেই। সবাই একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর তরজমা, এর অর্থ হলো আল্লাহ ছাড়া, সবাই বলেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। যারা ইলাহ অনেকে মানুষ মানছে উপাস্য, ইলাহ মানে কি? যারা ইবাদত করে, যারা পুজো করে, যাকে সিজদা করে, অমুসলিমরা করে, হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, বৌদ্ধরা করে, করছে না? অন্য অন্য দেবদেবী পূজা করছে, উপাস্য অনেক আছে। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন মানে সূরা নূরের মধ্যে পাঁচজন উপাস্যের নামের কথা উল্লেখ করেছেন। উপাস্য অনেক আছে, কিন্তু সত্য উপাস্য আর যার একমাত্র ইবাদত করার হকদার তিনি হচ্ছেন সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আরশের উপর রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? আরশের উপর। আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, আরশের উপর সমুন্নত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে স্পষ্ট আকীদা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান নয়। আল্লাহ তাআলার ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দেখা, আল্লাহর শোনা সব জায়গায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে কোথায় আছেন? আরশের উপর। আরশ কোথায় আছে? সাত জমিনের উপরে, মানে সাত আসমানের উপরে কি আছে? সিদরাতুল মুনতাহা। আর জান্নাতুল ফিরদাউস রহমানের আরশের নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে কুরসি আছে। এবং কোরআনে স্পষ্টভাবে আসছে আল্লাহ আর-রহমান আলাল আরশি ইসতাওয়া, দয়াময় আল্লাহ তাআলা রহমান একটা সিফাত নাম, যে রহমান আরশের উপর উঠেছেন। তাহলে আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশের উপর আছেন। এটা প্রথম এক নম্বরে আল্লাহর ব্যাপারে আকীদা রাখতে হবে। আল্লাহ সব জায়গায় বিরাজমান নয় এবং আল্লাহ তাআলা নিরাকার নন। তার একটা অবয় আছে, আকৃতি আছে, সেটা কার মতো? লাইসা কামিসলিহি শাইউন, তার মতো, কোনো কারোর মতো নয় আল্লাহ তাআলা। এবং জান্নাতে মানুষ আল্লাহ তাআলাকে স্পষ্ট চোখে দেখবে জান্নাতে গিয়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আকীদা রাখতে হবে। তাহলে তাওহীদ হচ্ছে যে আল্লাহকে একক সাব্যস্ত করা। কি সাব্যস্ত করা? সব দিক থেকে আল্লাহকে এক মানতে হবে, একক মানতে হবে। তাওহীদে রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাত। রুবুবিয়াত মানে কি? আল্লাহকে রব, পালন করতে হিসেবে এক মানা, যে আল্লাহ আমার রুজি দেয়, আল্লাহ আমার হায়াত আর মওতের মালিক, ইজ্জত এবং বেইজ্জত, হায়াত মওত, লাভ লোকসানের সবকিছুর মালিক কে? কে? আল্লাহ। তো রব হিসেবে আল্লাহকে মানতে হবে, যিনি আল্লাহ আরওয়াহ এবং রূহ সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালামের পিঞ্জর থেকে। কিয়ামত পর্যন্ত যত ইনসান আছে সমস্ত রূহ আল্লাহ আল্লাহ সৃষ্টি করার পর বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো সব রূহ কি বলেছিল? ক্বালু বালা। কেন রব? অবশ্যই আপনি আমাদের রব, সবাই স্বীকার করেছে। আর কবরে গিয়ে প্রথম প্রশ্ন হবে রবের, মান রব্বু, তোমার রব কে? এজন্য রবের যে গোলামি করে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গোলামি করে যাবে, সে কবর থেকে মুখ থেকে কি বলবে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এইজন্য প্রথমে কি করতে হবে? আল্লাহকে রব হিসেবে মানতে হবে। কাকে রব হিসেবে মানতে হবে? আল্লাহ। আমার রিজিকের মালিক কে? তো বলে করছি যে দোকান না চললে আমি খেতেই পাবো না, ওই জন্য দোকানের জন্য নামাজ পড়তে যেতে পারছি না। আমার ব্যবসা না হলে আমি খাবো না, আমার বিবি কি খাবে, আমার বাচ্চা কি খাবে? হ্যাঁ, এই যে চিন্তা ভাবনা, ভাই বলছে যে বউনি না হলে, মানে শুরু না হলে কিভাবে চলবে না। হ্যাঁ, মানুষ মনে করে যে দোকান শুরু করতে গেলে আগে ধার দেওয়া যাবে না, এটা একটা মানুষের ভুল ধারণা, যে দোকানে প্রথম খুললে ধার দেওয়া যায় না। যদি ধার দিয়ে দিই তাহলে বরকত হবে না বা বিক্রি হবে না, মানুষের অনেক কিছু ধারণা থাকতে পারে, এগুলো হচ্ছে শিরকি ধারণা।
তো মানুষ রিজিকের উপর আল্লাহর উপরে ভরসা করে না। যদি আল্লাহর উপরে ভরসা করতো, কি রকম ভরসা? পাখির মতো উদাহরণ দেওয়া আছে। পাখি, যে পাখি সকালে খালি পেটে বাসা থেকে বের হয় আর বিকালে ভরা পেটে বাসায় ফেলে, কে খাবে? রিজিকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না। যে পাখি যেভাবে তাওয়াক্কুল করে, ভরসা করে, বান্দা যদি ওইভাবে তাওয়াক্কুল করতো, ভরসা করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিত পাখিদের মতো। এই জন্য আমরা আল্লাহর উপরে ভরসা করবো ইনশাআল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। জমিনের বুকে এমন কোনো মাখলুক নেই যার রিজিকের জিম্মা আল্লাহ নেয়নি। প্রত্যেকটা জীবের রিজিকের মালিক, রিজিকের জিম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই রিজিকের ব্যাপারে পেরেশানি হয়, তবে রিজিক তালাশ করতে হবে, ঘরে বসে নয়, রিজিক তালাশ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পুরো করে। তাহলে আমি প্রথমে তাওহীদের এই তিনটি অংশ সংক্ষেপে বলছি। এক হলো তাওহীদের রুবুবিয়্যাহ, কি বললাম? আল্লাহকে রব হিসাবে মানতে হবে। আমি যে অসুস্থ হয়েছি এর জন্য সেবা কে দেবে? আল্লাহ। আল্লাহই রোগ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেবা দেয়। সেবা চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেবা চাওয়া যাবে না। সেবার মাধ্যম অবলম্বন করতে হবে। ঔষধ, জ্বর হয়েছে, জ্বরের ট্যাবলেট খেতে হবে, এটা মাধ্যম, এটা খেতে হবে। তার মানে ওটা শিরক নয়। ওষুধ সেবা এটা শিরক নয়, এটা হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে দুনিয়াবি, এটা হচ্ছে বিধান, যে মাধ্যমে সেবা অর্জন করতে হবে। এটা হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উটটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? আল্লাহ নবী বললেন, না, তুমি উটটাকে বাঁধো আর আল্লাহর উপরে ভরসা করো। তো ওষুধ না খেয়ে বলে দেবো সুস্থ হয়ে যাবে না, ওষুধ খেতে হবে, তারপর ভরসা করবে আল্লাহর উপরে রাখতে হবে। আর ওষুধ খাওয়ার পর এই কথা বলা যাবে না যে ওই ওষুধটা খেলাম বলে ভালো হলো না। ওষুধ খেয়েছি আল্লাহ তাআলা ভালো করেছে, আল্লাহর রহমতে ভালো হয়েছে। ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার ভালো করেনি, আল্লাহ ভালো করেছে। তো আল্লাহর কথা প্রশংসা করতে হবে। তাহলে রব হিসাবে কাকে বলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাওহীদে উলুহিয়াত, আল্লাহকে একমাত্র ইলাহা, একমাত্র মাবুদ, একমাত্র উপাস্য হিসাবে মানতে হবে, একক হিসাবে। একটা যদি চালের দানা দান করি, সেটা কার নামে? কার নামে দান করবো? আল্লাহ তাআলার নামে। মনসা পুজো হয়ে যায়, অনেক মুসলমান মায়েরা বোনেরা কি করে? চাল, ডাল, আরো সব কি, সব আলু, মানে এগুলো দেয়। মনসা পুজো, সাবের পুজো হয়, অমুসলিমরা করে, তারা তাদের পুজো করতে পারে, তারা তাদের পুজো করবে, তাদের ধর্ম পালন করবে, তাই তো? এখন দিন বলিয়া, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমার। তো তাদের দিনে আমরা সহযোগিতা কেন করবো? যার অন্তরে তাওহীদ আছে, যে মায়ের অন্তরে, যে বোনের অন্তরে, সে কোনোদিন একটা চালের দানা শিরকের উদ্দেশ্যে, আল্লাহ ছাড়া অন্যের উপাস্যের উদ্দেশ্যে দান করতে পারে না। অমুসলিম সাহায্য চাইলে তাকে ওই পরিমাণ কেন, তার 10 গুণ পরিমাণ তাকে সাহায্য করুন, কোনো সমস্যা নেই, নেকি হবে। কিন্তু যদি ওই মনসা পূজার উপলক্ষে বা যে কোনো পূজার উপলক্ষে একটা চালের দানা দান করে, 1 কেজি চাল, 1 টাকা তো ঘুরে গেছে, একটা চালের দানা যদি দান করে, ওটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ওটাই তো তাওহীদের উলুহিয়াত, এটা শিখতে হবে আমাদেরকে যে আল্লাহকে ইলাহ হিসাবে, এক হিসাবে মানতে হবে। বনি ইসরাইলের একটা ঘটনা, যেটা মুসনাদে আমাদের উল্লেখ রয়েছে, যে দুই ব্যক্তি, দুই মুসলিম একটা এলাকাতে যাচ্ছিল, একটা এলাকাতে যাচ্ছিল, এবং সেই এলাকায় একটা মাবুদ ছিল, মূর্তি ছিল, ভূত রাখা ছিল। তো তাদের পূজারীরা তাদেরকে বললো, আমাদের মাবুদ, আমাদের পূজারীকে, আমাদের এই মাবুদ উপাসককে কি করো? নজরানা দাও, তাকে কিছু দান করো, তার নামে কিছু নজরানা মানত করো। তো দুজনে বললো, আমাদের কাছে কিছুই নেই। তো একজনকে বললো যে তুমি এই মাছি ঘোরাফেরা করছে, একটা মাছি দাও। তো মাছি ধরলো, সে একটা নজরানা দিল। কোথায়? ঠাকুরের কাছে, মূর্তির কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে, উপাসকের কাছে দিল। দেওয়ার পর কি করলো? তাকে ছেড়ে দেওয়া হলো। ঘটনা জানা গেল যে এই ব্যক্তি যখন এটা দিল, ও সে মৃত্যুর পর তার ঠিকানা হয়ে গেল জান্নাত। মৃত্যুর পর কি হলো? ঠিকানা জানা। কি দিয়েছে? মাছি, যার কোনো মূল্য নেই। দুনিয়াতে যতদিন বাঁচা বেঁচে ছিল, মৃত্যুর পর তারপর তার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। অপর ব্যক্তিকে বললেন তুমি দাও,
বললো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে কোনো কিছু দেব না। তার ঘর থেকে গর্দানটা আলাদা করে দিল, তাকে হত্যা করে দিল, মুন্ডু আলাদা করে দিল। এই ব্যক্তি শহীদ হয়ে গেল। এই মৃত্যুর পর জান্নাতে চলে গেল। কি জন্য? মাটির কারণে জান্নাতে চলে গেল, মাটির কারণে জাহান্নামে চলে গেল। মাটি সামান্য কি জন্য? তাওহীদের বুনিয়াদ যে উপাস্য একমাত্র আল্লাহকে মেনেছে, আল্লাহ তাআলা অন্য কাউকে একটা মাটি দিতে রাজি নয়। এই কুরবানি কার নামে হবে? আল্লাহর নামে, কোনো পীরের নামে নয়, কোনো মাজারে গিয়ে খানকার নামে নয়। কুরবানি যদি আল্লাহ তাআলা অন্য কারোর উদ্দেশ্য হয়, ওটা শিরক আকবার। বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু তার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের প্রতিপালক রব, তার জন্য সবকিছু। আমার জীবন আমার মৃত্যু তার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কারোর জন্য নয়। তো উলুহিয়ত আল্লাহকে একক হিসেবে মানতে হবে। আর আসমা ও সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিফাতি নাম আছে, একটা হাদিসে আছে 99টি নাম, আসলে আল্লাহ তাআলা 99টি নাম না, আরো নাম আছে। তো 99টি নামের যে সিফাত আছে, এই বৈশিষ্ট্য আছে মানতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যা কিছু বলা হয়, এই আকীদা পোষণ রাখতে হবে যে আল্লাহ তাআলা দেখেন। আর আল্লাহ তাআলা দেখার ধরনটা কার মতো? কোন মখলুকের মতো নয়। লাইসা কামিসলি শাইউন, তার মতো কোনো কারোর মতো নয়। আল্লাহ তাআলা শোনেন, তার মতো। লাইসা কামিসলি শাইউন, তার মতো কারোর মতো নয়। আল্লাহ তাআলার এরকম হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা উল্লেখ আছে, এগুলো সব তার মতো, এগুলো সব আসমা ও সিফাত। এই ব্যাপারে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা। এই জান্নাতে মানুষ আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ললাট প্রকাশ পাবে, মানুষ সবাই সিজদায় পড়ে যাবে। তো এটা হচ্ছে তাওহীদের আসমা ও সিফাত। এই তিনটে তাওহীদের কথা কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা এর মধ্যে উল্লেখ রয়েছে। প্রথমে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বললাম? সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। এটা হচ্ছে রব হিসাবে এখানে আল্লাহ তাআলা পরিচিতি দিলেন নিজে। আর রহমানির রহিম, তিনি রহমান এবং রহিম, আল্লাহ তাআলার সিফাতি নাম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এটাও সিফাত আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই। তো এটা হচ্ছে তাওহীদের উলুহিয়াত শেষ পয়েন্টটা। তো যখন মানুষ এই কথা নামাজে বলছে, কোরআন তেলাওয়াত করছে, এই মানুষটার তার স্ত্রী, তার ঘরের মেয়েরা কিভাবে মাজারে যায়, কিভাবে মাজারে খানকায় গিয়ে সিজদা করে, কিভাবে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যায়, কিভাবে যায়, তার মানে এর প্রতি বিশ্বাস নেই। এই জন্য আমাদের তাওহীদ বুঝতে হবে। এটা হচ্ছে তাওহীদের সংক্ষিপ্ত একটা বিষয় বললাম, যে তাওহীদের মর্যাদা এত, তাওহীদের মর্যাদা এত যে তাওহীদের বুনিয়াদে মানুষ জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যখন উঠবে, দেখবে যে এক একটা নবী তার কওমকে নিয়ে আসছেন, কওমকে নিয়ে আসছেন। কোন কোন নবী দুজনকে নিয়ে আসবে, কোন নবী একজন, কোন নবী একাই আসবে বিচারের ময়দানে, মানে কিয়ামতের ময়দানে একাই উঠবে, উপস্থিত হবে। কেন? যাকে দাওয়াত দিতে গেছে তিনি হত্যা করে দিয়েছেন। নবী সফল, নবী সফল কাম। তো তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন বিশাল একটা জনসংখ্যা আসছে। উনি হয়তো মনে করছেন যে এটা হয়তো আমার উম্মত। তারপর ওনাকে জানানো হবে ওটা হচ্ছে মূসা এবং তার অনুসারী, ওটা আপনার উম্মত নয়। মূসা আলাইহিস সালামের অনুসারী অনেক ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন আকাশের দিগন্ত রেখা, দিগন্ত সীমা জুড়ে বিশাল দল লোক সংখ্যা আসছে। ওনাকে বলা হবে এটা আপনার উম্মত। আর এদের মধ্যে ৭০,০০০ লোক এমন আছে যারা বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবে। কোনো হিসাবও হবে না, কোনো আযাবও হবে না, তাদের হিসাবও নেওয়া হবে না, তাদের আযাব হবে না। ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৭০,০০০, সেই বুখারী মুসলিম হাদিস। এই কথা বলে আল্লাহ নবী চলে গেলেন। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তারা আলোচনা করতে লাগলো যে ৭০,০০০ লোক কারা। তো সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ আমরা বলতে লাগলেন যে আমরা যারা সাহাবী তারা, না যারা শিরক মুক্ত অবস্থায় জন্মগ্রহণ করেছে তারা, না যারা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে তারা। আলোচনা করতে লাগলো বিভিন্ন মত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৭০,০০০ লোক হচ্ছে তারা যারা কোনদিন গায়ে স্যাক লাগায়নি, ট্যাটু করেনি, স্যাক।
তখনকার আগুনে স্যাট লাগিয়ে না হতো, ওটা হারাম করে দেওয়া হয়েছে, নিষেধ। তারা স্যাট লাগায়নি গায়ে, পাখি উড়িয়ে ভাগ্য গণনা করেনি। আমাদের দিকে করে না, যদিও হাওড়া এরিয়া বা কলকাতা দিকে বা অন্যান্য জায়গায় দেখতে পাবে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে, এটা একটা শিরক। তারা পাখি উড়িয়ে কোনো ভাগ্য গণনা করে না, এবং তারা ঝাড়ফুঁক করে না। ঝাড়ফুঁক কোরআন এবং হাদিসের আয়াতকে ঝাড়ফুঁক করা যায়, কোরআন এবং হাদিসের আয়াত ছাড়া ঝাড়ফুঁক করা শিরক। ঝাড়ফুঁক করেনি তারা, এবং তারা কোনদিন কুফল মনে করতো না, কুফল মনে করতো যে এটা করলে এটা হবে। ঘর থেকে বের হয়েছে, বাড়ি থেকে পিছন থেকে থাকলো, সে মনে করছে আজকে কাজটা খারাপ হবে। সকালে খালি ডাব দেখেছে, ডাব দিনটা খারাপ যাবে। সকালে কোনো খালি পাত্র দেখেছে, এরকম মনে করে। অনেকে মনে করে এক চোখ দেখালে দিনটা অশুভ হবে, বা দুই সালবি দেখলে দিনটা শুভ হবে। এরকম যত রকম মানুষ আকীদা পোষণ করে, এগুলো হচ্ছে শিরক, কুলক্ষণ। এরকম মনে করা এটা একটা শিরক, এটা তারা করেনি। মানে তাওহীদের উপর আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তারা পরিপূর্ণ ভরসা করে। তারা হচ্ছে 70,000 লোক বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। এই 70,000-এর মধ্যে প্রত্যেক হাজারে আরো হাজার, প্রত্যেক হাজারে আরো 70,000, প্রত্যেক হাজারে আরো 70,000, প্রত্যেক হাজারে এরকম 70,000-এ আরো 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে। চিন্তা করুন, কি করলে শিরক করবে না করলে। এই জন্য শিরকের সাথে কোনোদিন আপোষ নয়। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা উপদেশ। 1 নম্বরে উপদেশ বললেন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে না। ওয়াইন হুররিতা ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে না। শিরক কি জিনিস? বাবু শিরক কি জিনিস জানো? কে জানে শিরক কি জিনিস? মসজিদে কথা বলে শিরক কি জিনিস কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, এটা হচ্ছে শিরক। এই বাচ্চারা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, গুণাবলী, ইবাদতে, অধিকারে, ভয়, আল্লাহর সাথে সংশ্লিষ্ট ইত্যাদি বিষয় এক আল্লাহর সাথে অন্য কাউকে যুক্ত করলেই শিরক হয়। আল্লাহ ছাড়া অন্যের পূজা করলে যেন শিরক হয়, অন্যের ইবাদত করলে। আল্লাহর সাথে অন্য কাউকে যুক্ত করলেও শিরক হবে। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেটা চান আর আপনি যেটা চান সেটা হয়। কি বলেছেন? হে মুহাম্মদ, আপনি যেটা চান আর আল্লাহ যেটা চান ওটা হয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তুমি কি বলছো? তুমি আল্লাহর সাথে আমাকে সমকক্ষ বানিয়ে দিলে, তুমি আল্লাহর সাথে আমাকে সমকক্ষ করে দিলে। বলো আল্লাহ যেটা চাই ওটাই হয়, মুহাম্মদ যেটা চাই ওটা হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যেটা চাই ওটা হয় না। তো সামান্য কোনো শিরক। এই জন্য আমরা শিরকের বিষয়ে জ্ঞান যদি হাসিল না করি, তাহলে কিভাবে থেকে থেকে বাঁচবো? এই জন্য শিরকের ব্যাপারে আমাদের জানতে হবে। শিরকের ভূমিকা উৎপত্তি হয়েছে প্রথম হচ্ছে নূহ আলাইহিস সালামের সময়কালে। উনি চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালামের সময়কালে যখন নেককার মানুষেরা, নেককার লোকেরা ছিল, তারা মারা যাওয়ার পর তাদের মনে রাখার জন্য তাদের পরবর্তী অডিশন যাওয়া ছিল, বলছে তোমরা এটা মনে রাখবে, এরা খুব ভালো মানুষ ছিল। তারপর তাদের ছবি অঙ্কন করালো। ছবি অঙ্কনের পরবর্তী রূপ ধারণ করলো মূর্তি। তখন থেকে প্রথম শিরকের উৎপত্তি, এবং তখন থেকে মূর্তি পূজা শুরু। নূহ আলাইহিস সালামের পরে তখন থেকে প্রথম মূর্তি শুরু। এই জন্য মূর্তির ব্যাপারে ছবির ব্যাপারে আল্লাহ নবী খুব কঠোর। এই জন্য কোনো ঘরে ছবি মূর্তি রাখা যাবে না। সেই নেতা ব্যক্তির ছবি হোক, আর আপনার নিজের ছবি হোক, আপনার ছেলের সন্তানের ছবি হোক, আপনার পীর মুরিদের ছবি হোক, ছবি ঘরে রাখা হারাম। কোন ছবি টাঙিয়ে রাখা একেবারে হারাম, রাখা যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরে ছবি মূর্তি থাকে। এই ঘরে যে কার্টুনের ছবি থাক বা কোনো জিনিসের ছবি থাক, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এজন্য ঘরে তো রহমত থেকে খালি। কেন? ছবি মূর্তি। শিরকের উৎস ওখান থেকে। এই জন্য আমরা শিরকে যাতে ধোঁয়া যেন না লাগে, এরকম আমাদের কাজ করতে হবে, যেন কোনো রকম শিরক না আমাদের চেপে বসে। এই জন্য শিরক সম্বন্ধে জানতে হবে। শিরক প্রধানত দুই প্রকার, একটা হলো শিরক আকবার, একটা শিরক আসগার। কি বললাম? শিরক আকবার আর শিরক আসগার। শিরক আকবার হলো বড় কঠিন, বড় শিরক। এটা একেবারে মানুষ মুসলমানই থাকে না, কাফের হয়ে যায়। আর ছোট শিরক হলো শিরক আসগার। সেটা কি? ইমান থাকে, আমল বরবাদ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। যেমন নামাজ পড়ছি লোককে দেখানোর জন্য, শিরক আসগার। আর আল্লাহ তাআলা অন্যের সন্তুষ্টের জন্য বা অন্যের জন্য যদি করে, তা শিরক আকবার।
যেমন তাবিজ পড়েছে, ও মনে করছে যে তাবিজ পড়েছি এটা ভালো করবে আল্লাহ, কিন্তু তাবিজও করে, মানে তাবিজের মাধ্যমে, তাবিজকে মাধ্যম মানে যেটা ছোট শিরক, আর তাবিজই ভালো করে শিরকে আকবার হবে। তো শিরকে আকবার কি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করা, যেমন সিজদা করছে সব মাজার গুলোতে, যত গাছপালা মাজার আছে সব সিজদা করছে। আপনাদের এই আশেপাশে যত মাজার আছে, যত খানকা আছে, যত দরগা আছে, যেখানে গিয়ে মাথা নোয়া ধরে শিরকে আকবার করছে। কি করছে? শিরকে আকবার, মানে ঈমান অন্তর থেকে একবারে বেরিয়ে যাবে, বুঝতে পারছে না যে সিজদা করার অধিকার একমাত্র হক কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অধিকার যদি আল্লাহ দিতেন তো মহিলাদের দিতেন স্বামীদের প্রতি সিজদা করা, ওটা দেয়নি, ওটাও সিজদা করা হারাম। স্বামীদেরও চিন্তা করা শিরক হয়ে যাবে, হারাম হবে, ওটাও আদেশ নেই। আর অন্য কাউকে চিন্তা করা তো দূরের কথা। এগুলো সিজদা একমাত্র আল্লাহর কাছে দিতে হবে। দোয়া করা একমাত্র কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। মৃত ব্যক্তির কাছে দোয়া করা যাবে? খাজা বাবা, যত রকম বাবা আছে, খাজা মনির চিশতি রহমাতুল্লাহর কাছে লোক চায়, ওনার কাছে চাওয়া যাবে না, ওনার ওসিলাও করা যাবে, মৃত ব্যক্তির ওসিলার মাধ্যমে দোয়া করা যাবে না। একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার নামের ওসিলা করে দোয়া করতে হবে। এটা হচ্ছে তাওহীদ। নেক আমলের ওসিলায় দোয়া করতে হবে, ওটা হচ্ছে তাওহীদ। তাহলে শিরক কি জিনিস আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন, লুকমান হাকিম একটা নেককার মানুষ ছিল। নেককার আল্লাহ তাআলার এক বান্দা ছিল, যে তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বৎস ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো চরম জুলুম, গুরুতর অপরাধ, সবথেকে মারাত্মক অপরাধ হলো শিরক। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এটা হচ্ছে সবথেকে বড় অপরাধ। এই জন্য অন্তরের মধ্যে যদি শিরক না থাকে, আপনার অন্তরে যদি শিরক না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে যদি শরীক না করেন, আপনি নিরাপত্তা পাবেন এবং আপনি হেদায়েতের উপরে আছেন। পৃথিবীর যত মানুষ, যত মুসলমান যারা শিরক করছে না, তারাই হেদায়েতের উপরে আছে। এটা আল্লাহ কোরআনে বলছেন, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 82 আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমান আনার পর নিজেদের ঈমানের মধ্যে জুলুম করেনি, এখানে জুলুম শব্দ আছে, শিরক শব্দ আসে না। আর এই জুলুমের ব্যাখ্যা লুকমান হাকিমের আয়াতে রয়েছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো চরম জুলুম। যারা ঈমান এনেছে, নিজেদের ঈমানের মধ্যে জুলুম করেনি, মানে শিরক নিষিদ্ধ করেনি, তাদের জন্য হেদায়েত এবং তারাই নিরাপত্তা পাবে, তারাই হেদায়েতের উপরে আছে। এটা আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাহলে ঈমান আনার পর শিরক করা যাবে না। যদি ঈমান আনার পর কেউ শিরক করে, সে মুশরিক, সে কাফের। এই অবস্থায় যদি মারা যায়, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সহিহ মুসলিম, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় উপস্থিত হলো, হাজির হলো বিচারের ময়দানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করেনি, শিরক করেনি, সে জান্নাতে যাবে। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হাদিসে কি বলছেন? ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালাল নার। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করেছে, শিরক করে মৃত্যুবরণ করেছে, সে যাবে জাহান্নাম। তবে শিরক করেছে, 70টা বছর আল্লাহ তাআলা অন্যের পূজা করেছে, দুর্গা ঠাকুরের পুজো করেছে, কালী ঠাকুরের পুজো করেছে, বাবার পুজো করেছে, খাজা বাবার পুজো করেছে 70 বছর ধরে। এখন সে বুঝতে পেরেছে এটা ঠিক নয়, এটা হারাম ইসলামে। এই অবস্থায় মারা গেলে জাহান্নাম। এই দুনিয়াতে 7 টাকা অবস্থায় ফিরে এসেছে, তওবা করেছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করছে, আল্লাহ আমি এসব করবো না, আমি ইসলামে ফিরে এলাম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল ইসলামু কানা ক্বাবলা, মানে ইসলাম গ্রহণ করলে সব পাপকে ক্ষমা করে দেবে, সব পাপকে মাফ করে দেওয়া হবে। এবং কুরআনুল কারীম সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 17 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ইল্লা মান তাবা, যে তওবা করবে, ঈমান আনবে, সৎ আমল করবে, নেক আমল করবে, এবং এই আমলের উপর অভিযোগ থাকবে, সৎ আমল নেক আমল যখন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের পাপগুলো, পূর্বের গুনাহগুলো নেকিতে তাবদীল করে দেবেন, বদলে দেবেন। মানে যত পাপ হয়েছে তত পরিমাণ নেকি আল্লাহ করে দেবেন। এই কোরআনের সূরা ফুরকানের আয়াতে বলেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অধিক ক্ষমাশীল এবং দয়ালু। তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে শিরক অবস্থায় আল্লাহ দুনিয়াতে মাফ করবেন, কিন্তু পরকালে মাফ হবে? মৃত্যু যদি শিরক অবস্থায় হয়ে যায় পরকালে ঠিকানা কি? জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 162 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওমা তুহুম কুফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন ইল্লাল্লাযিনা কাফারু ওমা তুহুম কুফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কুফরি করে, শিরক করে, কাফের হয়ে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ কোরআন বলছে, আল্লাহ কোরআন, যারা কাফের হয়ে মৃত্যুবরণ করে তাদের উপর লানত, সমস্ত মানুষের, পৃথিবীর সমস্ত মানুষের লানত, সমস্ত ফেরেশতা মণ্ডলীর লানত, এবং আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষণ করে। শিরক অবস্থায় মৃত্যুবরণ করে, শিরক কত বড়, চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। কোনো উপকার কেউ করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের কোনো উপকার করতে পারে না। ছোটবেলা থেকে লালন পালন করেছে, দাদু মারা যাওয়ার পর ছোটবেলা থেকে পালন করেছে। নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় নিজের মানে ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে রেখেছে, যাতে কাফেররা বা যারা মারতে যাচ্ছে তারা না মারতে পারে, যে নিজের ছেলে চলে যায় চলে যাবে, মুহাম্মদ না যায়, এত ভালোবাসে। নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে কাকে? আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নিজের চাচাকে দাওয়াত দিয়েছেন, কবুল করেনি। চাচা ধর্মে আছে, আব্দুল মুতালিবের পূর্বপুরুষের ধর্মে রয়েছে, ইসলাম কবুল করেনি। চাচা শেষ অবস্থায় মারা যাচ্ছে, আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো, এতটুকু আমি বিচারের মর্যাদা দেখব। তো এটা বলতে তিনি অস্বীকার করে দিলেন। লোকেরা বলে আপনি আপনার চাচার কোনো উপকারে আসবেন না? না, আমি কোনো উপকারে আসবেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য জান্নাত হারাম করে, কোনো কাফের জান্নাতে যাবে না। তো চাচার উপকারে এতটুকু আসবে, তাকে জাহান্নামের গভীরে রাখা হবে না, তাকে জাহান্নামের কিনারায় ধারে রাখা হবে, দুটো আগুনের খড়গ বা দুটো বা তলায় রাখা হবে আগুনের টুকরো, তাতে তার মাথায় এই গুলো টকটক করে ফুটতে থাকবে। এই ব্যক্তি মনে করবে এটা জাহান্নামের সব থেকে বেশি আনন্দ হচ্ছে, অথচ ওটা জাহান্নামের সব থেকে কম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে রক্ষা করতে পারবে না বিচারের ময়দানে। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর কাছে যখন উপস্থিত হবে, তার পিতা আজর উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর পিতা আজর ইব্রাহিমের কাছে আসবে, এসে বলবে ইব্রাহিম, পৃথিবীতে আমি তোমার অবাধ্যতা করেছিলাম, তোমার কথা শুনিনি, আজকে আমি তোমার কথা শুনবো ইব্রাহিম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে আল্লাহ, তুমি বলেছো আমাকে অপমান করবে না, তুমি আমাকে অপমান করবে না, আর আমার পিতা আমার আব্বা জাহান্নামে যাবে, এর থেকে বড় অপমান কি হতে পারে? এর থেকে বড় অপমান কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোনো নবীও আপোস করবে, কোনো নবী সুপারিশ করবে না। শিরক অবস্থায় মৃত্যুবরণ করলে কোন নবীর ক্ষমতা নেই সুপারিশ করা। কেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন ইন্নী হারামতু জান্নাতু আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য, যারা আমাকে মানবে না তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। কোনো কাফের জান্নাতে যাবে না, কোনো কাফের জান্নাতে যাবে না। সূচ, এই সূচ থেকে সূচের ফুটো যেমন উটকে গলানো যায় না, যে কাফের রূপে মারা যায় তার জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব, যেরকম উটকে সূচের মধ্যে গলানো অসম্ভব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তার সামনে ইব্রাহিমের সামনে পিতা আজরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? একটা রক্তমাখা ধুলোয় ভূষিত আকৃতি করে, জন্তুর আকৃতি করে তার চার পা বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাকে আজরকে, সে মূর্তিপূজক ছিল, ইব্রাহিম রক্ষা করতে পারবে না বিচারের ময়দানে, কোনো সুপারিশ কাজে আসবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছে, আর সব নবী দুনিয়াতে সেই দোয়াটাকে কাজে লাগিয়ে দিয়েছে। আমি কিন্তু কাজে লাগাইনি, আমি দোয়াটা রেখে দিয়েছি পরকালে
আমার উম্মতের জন্য কাজে লাগাবো। কাদের জন্য? যারা শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক না করে দুনিয়া থেকে চলে যাবে, আমি তাদের সুপারিশ করব, জান্নাতে নিয়ে যাব। এইজন্য শিরক করব না, কোন রকম হাত তুলি আমরা, কোন রকম ভাবে শিরক করব না ইনশাআল্লাহ। শিরক করব, নিজের জান চলে যাবে কিন্তু শিরক করব না। জয় শ্রীরাম বলাচ্ছে, জোর জবরদস্তি করে, মশলা আছে, জোর জবরদস্তি করে জানের হুকুমে যদি করায় হত্যা করে দেওয়া হবে। আপনি যদি দুর্বল ইমানের হন, আপনি মিথ্যা কথা বলতে পারেন, আপনি শিরক করেও আসতে পারেন, অন্তরে ইমান থাকবে, ওই অবস্থায় চলে আসবেন মিথ্যা বলে। ওটা দুর্বল ইমানের পরিচয়। সবল ইমানের পরিচয় কি? আমাকে হত্যা করে দেওয়া, আগুনে নিক্ষেপ করে দেওয়া, ছুরিতে চড়িয়ে দেওয়া, টুকরো টুকরো করা, আমি তবুও শিরক করবো না, তবুও কি করবো না? শিরক করবো না। এটা আলাদা ইমান। এই অবস্থায় বলা গেল ডাইরেক্ট জান্নাতে যাবে, শহীদ হবে। বুঝাচ্ছেন? এই কোন রকম ভাবে শিরক করা যাবে না। আমরা অনেক শিরক করি, আমরা তো বলছি এখন খুব জোর যে করবো না, কিন্তু আপনি এখন শিরক অবস্থায় আছেন, আপনার সন্তানটা শিরক অবস্থায় আছে, আপনার স্ত্রী শিরকের অবস্থায় আছে, ওই অবস্থায় নামাজ পড়ছে, ওই অবস্থায় রোজা করছে, ওই অবস্থায় কাবা ঘর ঘুরে চলেছে, কিন্তু বোঝাই শিরক কিভাবে হলো। আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলার উপরে ঈমান আনার সত্ত্বেও মুশরিক, যারা শিরক করনেওয়ালা। কে বলছে? আল্লাহ বলছে। কিভাবে? এই আয়াতের তাফসীর ইবনে কাসিরে এটা মানে ব্যাখ্যা আছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতিম বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অসুস্থ লোককে দেখতে গেছে, যে লোকটা শুয়ে আছে। শুয়ে থাকার পর দেখছেন যে তার হাতের মধ্যে একটা সুতো বাঁধা আছে। কি বাঁধা আছে? সুতো, দাগা বাঁধা আছে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি এটা কেন বেঁধেছেন? বলল, আমি এই জন্য বেঁধেছি, আমার জ্বর আছে, জ্বরটা ভালো হয়ে যাবে, জ্বরটা নিরাময় হয়ে যাবে, আমি আরোগ্য লাভ করবো, আমি সুস্থতা লাভ করবো, এই জন্য বেঁধেছি। যেটা আমাদের সমাজে সবাই বেঁধে আছে। বিয়েতে বেঁধে আছে বর মেয়ে লাল সুতো, বলে ভুল ধরবে না। মেয়েরা পায়ে ব্যথা হয়েছে, কালো সুতো বেঁধে আছে। ওই মহিলা তোমার দিকে বাচ্চা আছে, কোমরে একটা সুতো বেঁধে আছে, একটা কাঠি দিয়ে আছে, ওষুধ নাকি ওটা, বাচ্চা নষ্ট হবে না, নাউযুবিল্লাহ, ওতেই বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি এটা কেন দিয়েছো? বলল, আমি এই জন্য যে আরোগ্য লাভ পাবো এই সুতোর মাধ্যমে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সুতোটাকে ধরে টেনে ছিঁড়ে দিয়ে বা কেটে ফেললেন, আর কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই ঈমানদার, তারপরে কাফের, এই মুশরিক, শিরক করেছে। আমাদের সন্তানদেরকে বদ নজর থেকে বা জিন শয়তানের ভয় থেকে রক্ষা করার জন্য, হাওয়া বাতাস থেকে রক্ষা করার জন্য কি করি? মাদুলি ঝোলাই। কি ঝোলাই? মাদুলি। কোরআনের আয়াত দিয়ে যদি মাদুলি ঝোলানো হয়, এটা হারাম। কোরআনের আয়াত কালাম, এটা শিরক হবে না, এটা হারাম, নাজায়েজ। আরে কোরআনের আয়াত আপনাকে একটা বাক্সের মধ্যে দিলাম, পুরো কোরআনটা, আর বললাম আপনি ওই কোরআনটা নিয়ে পায়খানায় যাবেন না? পায়খানা যাবেন? পায়খানায় ওটা নিয়ে পেশাব করতে বসবেন? তো কোরআনের আয়াত আয়াতুল কুরসি, কোরআনের চূড়া বলা হয়েছে। আয়াতুল কুরসি যে ঘরে পড়ায় সেই ঘরে শয়তান থাকে না। আয়াতুল কুরসি ফরজ নামাজের পর পড়লে মরলেই জান্নাত, মরলে বলে তাই। আয়াতুল কুরসি রাতে পড়লে কি হবে? ফেরেশতারা শুয়ে থাকে, তাদের পিঠে লাগিয়ে হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফ থেকে ফেরেশতারা তাই করে দেবে। কত ফজিলত আয়াতুল কুরসি! ওই আয়াতুল কুরসি সূরা ফালাক নাস লিখে দিয়েছে, সূরা ইখলাস লিখে দিয়েছে, সূরা ফাতিহা লিখে দিয়েছে, কোরআনে আয়াত লিখে দিয়েছে। ওটা নিয়ে আপনি পেশাব করতে যাচ্ছেন, পায়খানা করতে যাচ্ছেন, ওটা নিয়ে স্ত্রী সহবাস করছেন, এটা ভালো লাগছে আপনার? ওটা কোরআনের আদর হচ্ছে? ওটা কোরআনের অপমান নয়? কোরআন অবশ্যই পা দিলে ছিঁড়ে ফেলে আমাদের অপমান, আমাদের অন্তরে আঘাত লাগে না? আর কোরআন নিয়ে আমি পায়খানা করছি, কোরআন নিয়ে আমি পেশাবখানা করছি, স্ত্রী সহবাস করছি, ওদের নামা করছি, মহিলারা মৃত্যু অবস্থায় থাকছে, কোরআন নিয়ে ওটার কোনো আমাদের চিন্তা ভাবনা নেই। কোন সাহাবা এরকম করেছে? কোন সাহাবা? একটা রেওয়াজ যেটা দুর্বল পাওয়া যায়, সেটা কি? যে সাহাবী বাচ্চাদেরকে একটা হেফাজতের দোয়া শেখাতেন, যেটা মুনতাকা হাদিসে রয়েছে। দোয়াটাকে যারা বুঝতে পারত তাদের শেখাতেন, যারা অবুঝ বাচ্চা তাদের গলায় ফলকে লিখে দিতেন, যারা পড়ে শিখে নিত, পড়ে যেন মুখস্থ করতে পারে। তারা
রেখে দি বলে তাদের জন্য লিখে দিত, আর হুজুর বলেছে ওটা দলিল তাবিজে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক করলো। কি বললাম? যে ব্যক্তি তাবিজ ঝোলালো শিরক করলো। এখন যারা তাবিজ করে আছেন খুলে গেল, এখন তাবিজ খোলা অবস্থায় মারা গেলে জান্নাত। তৌহিদের উপরে আপনি আছেন, এখনই খুলে ফেলেন। আপনার কোমরে তাবিজ রয়েছে, আপনার গলাতে তাবিজ রয়েছে, আপনার হাতে তাবিজ রয়েছে, এখন লোক গলায় হাতে বাঁধে না, কোমরে বাঁধে, লোক দেখতে পাবে। আপনার স্ত্রী আপনার সন্তানকে বদ নজর থেকে রক্ষা করার জন্য তাবিজ দিয়েছে, দুধ কাটিয়ে আরো কত কি দিয়েছে, কপালে কালো টিপ দিয়েছে। এই টিপ রক্ষা করবে, নাউজুবিল্লাহ। রক্ষা কবচ হিসাবে টিপকে ব্যবহার করছে, বদ নজর লাগবে না। অথচ আমরা দোয়া শিখি না। বাচ্চারা দোয়া করছিল একটু আগে, আমাদের মা বলতেন, আমাদের যারা গার্জিয়ান আছে এই দোয়াটা আমাদের শেখা উচিত। কোন দোয়া? যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসহাক আর ইয়াকুবকে শেখাতে, ইসহাক আর ইসমাঈলকে শেখাতে। কোন দোয়া? যে দোয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের শেখাতেন। নাতিদের কি? হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে ঝাড়তে, করে এটা ফুঁক দিতে, ঝাড় ফুঁক করতে। এই দোয়াটা করে তাদের ফুঁক দিতে হবে, মাথায় হাত রেখে, বাচ্চার মাথায় হাত রেখে এই দোয়া যদি পড়ে বদ নজর লাগবে না, হাওয়া বাতাস লাগবে, যেটা বাচ্চারা কাঁদে বা বদ নজর লাগে এটা সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনুল হাক্কুন, বদ নজর লাগা সত্য, কিন্তু এর জন্য কি আমল করতে হবে হাদিসে দেওয়া আছে। হাদিস পড়ি না, জানি না, আমলও করি না, শিখি না। কি করেছি? কালো টিপ দিয়ে দিয়েছি, ওটা শিরক। ওটা কি? শিরক। দোয়াটা কি? এই দোয়াটা মুখস্থ করতে হবে। দোয়ার বই আছে, মুসলিম দোয়ার বই। কি দোয়া? উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই করে তাকে ফুঁক দেবেন বা মাথায় হাত রেখে দোয়াটা পড়বেন, কপালে হাত রেখে। তাহলে বদ নজর লাগবে না, জিন শয়তান থেকে সব বদ নজর, জন্তু জানোয়ার, চাক্ষুষ নজর সব থেকে আল্লাহ হেফাজত করবে, বদ নজর থেকে হেফাজত করবে। এই দোয়া করতে হবে। এই জন্য আমরা এটা করবো না। আমাদের অন্তরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, আমরা কোন রকম শিরকের সাথে আপোষ করবো না। শিরকের পট, যেটা পায়খানা করে ছেলেমেয়েরা, ঘোড়া, ওটা একটা মূর্তি, ওটা বাড়িতে রাখা যাবে না। জগমালা, যেটা পয়সা জমানো হয়, ব্যাংক, ওটা মাছের যদি ছবি হয় বাড়িতে রাখা যাবে না। মানে এক কথায় কোন জীব জন্তুর ছবি যুক্ত কোন জিনিস ঘরের মধ্যে রাখা যাবে না। ওই ঘরে বরকত হবে না, রহমতের ফেরেশতা ঢুকবে না। জীব জন্তুর কোন ছবি রাখা যাবে না। জানদার জন্তু, গাছপালা, প্রকৃতি দৃশ্য রাখা যাবে, কোনো সমস্যা নেই। এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমাদের শিরক থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। যে শিরক এমন একটা জিনিস, খুব ভয়ানক জিনিস, আমরা বুঝি না যে সামান্য সামান্য কথায় শিরক হয়ে যায়। হ্যাঁ, এবং মেয়েদের সমাজে দেখা যায় যে তারা অনেক কথায় তারা শিরক করে ফেলে। সামান্য পিঠে করবে, পিঠে কি পিঠে বলেন তো? কি পিঠে বলে? ঘুরতে বলে, চালাটা কি পিঠে বলে? হ্যাঁ, ভাজা পিঠে বলে। তো পিঠে করবে, বলছে কেউ থাকা যাবে না, লুকিয়ে করতে হবে, কেউ থাকবে নাকি ঠিকভাবে হবে না, তাই তো অনেকে বলেন। এগুলো শিরকে আগিয়ে খুব ধারণা যে এটা করার মাধ্যমে কেউ থাকার কোনো সম্পর্ক নেই। আপনি করে দেখেন, কেউ থাকুক, কোনো সমস্যা হবে না। এত আমাদের সমাজে কুসংস্কার আর শিরক মানে ভর্তি হয়ে আছে, আপনি মানে অবাক হয়ে যাবেন। জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত পুরো শিরকে ঢুকে আছে, শিরকের পুরো বর্ণনা করেছে। একটা মহিলার বাচ্চা যখন এসছে তখন তো তাবিজ কোমরে বেঁধেছে, ওই কোন মহিলার কাছে গেছে ও কিচ্ছু জানে না, ও সূরা ফাতিহা সহিভাবে বলতে পারে না। ওই মহিলাটাকে আবার ফুটো বেঁধেছে, মহিলাদের বাচ্চা ঠিক হয়। বাচ্চা থেকে হেফাজত হবে, নাউজুবিল্লাহ। বাচ্চা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্য প্রথম থেকে একটা তাবিজ ঝুলিয়ে দিয়েছে, আর বাচ্চা হওয়ার পরে তার গলায় তাবিজ। প্রথম হওয়ার পর ওটা হচ্ছে আতস ঘর, মানে ঘরের মধ্যে একটা গাদ্দা, একটা শাবল, একটা লোহা জাতীয় কিছু জিনিস বা পেরেক রেখে দিয়েছে, জিন শয়তান আসতে পারবে না, পেরেকের মাধ্যমে, লোহার মাধ্যমে। এটা শিরক। এটা কি শিরক? এটা হবে না। ওই যে ফল গাছ হয়েছে না, লাউ গাছ, কদু গাছ, ওই সিম গাছ, ওই গাছের আগে ওখানে ঝাড়া ঝোলানো আছে, জুতো ঝোলানো আছে, কেন? বন্ধ লাগবে। আরে বিসমিল্লাহ বলে পানি দেবো, বিসমিল্লাহ বলে গাছে দিয়ে মাশাআল্লাহ বলে তাকাবো, এতে আল্লাহ তাআলা গাছকে হেফাজত করবে। মাশাআল্লাহ বলবো, গাছের প্রশংসা করবো, দেখো মাশাআল্লাহ কত ফল হয়েছে, এরকম বন্ধ লাগবে না। কিন্তু ওই ঝাড়া জুতো দিলে শিরক হয়। ঝাড়া জুতো দিয়ে যত টোটোগুলো, যত গাড়ি আছে, যে আপনারা গাড়ি দেখেন পিছনে ছেঁড়া জুতো ঝুলিয়ে দিয়েছে, কেন? অ্যাক্সিডেন্ট হবে না, বন্ধ লাগবে না। অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তাকে বলেছে যে
ছেঁড়া জুতো। আরে মানুষের ব্যবহার হয় না বলে ওরা ফেলে দিয়েছে, ওর কোনো যোগ্যতা নেই, ওর কোনো যোগ্য নেই। ভালো জুতো হলে তো মারা যেত, ব্যবহার করা যেত। ও ছেঁড়া জুতো, ওটা গাড়ির পিছনে ঝুলিয়ে গিয়েছে। এটা শিরকে আকীদা। ঈমানদার এটা করতে পারে না, এটা অমুসলিম করবে। ঈমানদার যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, সে গাড়ির পিছনে জুতো ছেঁড়া জুতো ঝুলাতে পারে না। ও ঘর বসে ডিম খুলছে, ও ছেঁড়া ঝেঁটা জুতো আর হাড়, গরুর হাড় মাথা সিং ঝুলে রেখেছে। বড় মজা লাগবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মুসলমান কোথায় চলে গেছে চিন্তা করুন। আছে না নেই? আছে, আছে। মানে এমন অবস্থা আমরা শিকার। শোবে বলে সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে ও জান্নাত কিনছে, জান্নাতে যেতে চায়। শোবে সারা রাত ধরে নামাজ পড়াতে রাত ধরে জান্নাত কিনতে যায়, ও শিরক করে বসে আছে। ওর কোনো আমলই কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনটাই সূরা মুহাম্মদ সূরা 37 আয়াত নম্বর 33 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মেনে চলো। ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের ইত্তেবা করো, তার রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বরবাদ করো না, তোমাদের আমলকে নষ্ট করো না। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। দুটো কথা বলেছে। তারপরে কি বলছে? ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। ব্যাপারটা কি? যে আল্লাহর আনুগত্য কেটে গেলে শিরক হওয়া, আর শিরক হলে সব আমল নষ্ট। আপনি হজ করেছেন 10 বার, ওমরা করেছেন 20 বার, প্রত্যেক বছর কুরবানি দেন 1 লাখ টাকার গরু, মাদ্রাসা তৈরি করেছেন কয়েকটা, মসজিদে প্রত্যেক সপ্তাহে 100 টাকা করে দান করেন, আর তাহাজ্জুদ মিস নেই, তাহাজ্জুদ মিস নেই। আপনি মাজারে 1 টাকা দান করেছেন, মঞ্চা পূজায় 1 টাকা দান করেছেন। আপনি কি করেছেন? আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ওসিলা করে দোয়া করেছেন। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ইয়া আলী মাদাকুল বা ইয়া গাউস মাদাকুল এই কথা বলেছেন। আপনার পিছনের হজ, কুরবানি যত নেকি করেছেন সব পানি, সব নষ্ট। একটা বিশাল বড় টিউব, ওই বাসের চাকা বা লরির চাকা, একটা সুই ফুটিয়ে দিয়েছে, পুরো হাওয়া কি হবে? বেরিয়ে যাবে। তো শিরক হচ্ছে ওরকম, যত ইবাদত করেছেন সব বাতিল। 1 বালতি দুধ, 1 ফোঁটা চুন ফেলে দিয়েছেন, থাকবে কি হবে? বাতিল হয়ে যাবে। তো এরকম ভাবে শিরক হলো এমন একটা জিনিস যেটা পুরো আমলটা নষ্ট করে দেবে পিছনে। শিরক হলো এমন ভয়ানক, এটাই আল্লাহ কোরআনে বলেছে যে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করো না, তোমাদের আমলকে হেফাজত করো, তাওহীদের মাধ্যমে, ঈমানের মাধ্যমে হেফাজত করো, শিরক করো না কোনোভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9 জন লোক এলো, 10 জন লোক এলো, 9 জন লোক এলো। আসার পর রাসূল 10 জন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন লোকের সাথে বায়াত করলেন, ইসলাম কবুল করলো। বায়াত যে তুমি শিরক করবে না, চুরি করবে না, জিনা করবে না, এই করবে না, অনেক কথা বললেন, বায়াত করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করার পর একটা লোকের হাতে দেখেন তামার একটা বালা। কিসের বালা? তামার বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত গুটিয়ে নিলেন, বলেন আমার বালাটা কেন করেছো? বললো আমার শরীরের মধ্যে দুর্বলতা আছে, এই দুর্বলতা দূর করার জন্য এটা করেছি। বলে তোমার দুর্বলতা আরো বৃদ্ধি পাবে, ওই অবস্থায় যে তুমি মারা যাও, তুমি সফলতম হবে না। লোকটি তামার বালাটা খুলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বায়াত গ্রহণ করলেন। তাহলে যারা তামার বালা বা যে কোনো বালা করছে কোনো নিয়তে, সেটা শিরক হবে। ওয়াসফা ধাতুর আংটি, যাতে 8টা খোপ থাকে, লাল, হলদে, সবুজ, অনেক রকম কালার থাকে 8টা। ওটা গ্যাস ভালো করে, ওটা গা ব্যথা ভালো করে, বাতের রোগ ভালো করে, নাউজুবিল্লাহ মিন যালিক, কিছুই ভালো করে না। ওটা ভুল ধারণা, মানুষের একটা ভুল বিশ্বাস। ওটা করে নামাজ পড়ছে, ওর ঈমান কি আছে? অষ্টধাতুর আংটি পড়া কি শিরক, এটা করা যাবে না। এলো অষ্টধাতুর আংটি, অষ্টধাতুর আংটি এটা করা যাবে। কোন আংটি যদি কেউ এই মনে করে করে এতে কোনো উপকার আছে, শিরক হবে। আংটি পরা যায়, আংটি পরা যায়, রূপোর সোনা পরা হারাম। পুরুষের জন্য সোনা পরা কি এই উম্মতের জন্য হারাম, মহিলারা করতে পারবে। পুরুষের কোনো অলংকার নেই, শুধু খুশবু, আংটি পরলে পড়তে পারে, চশমা প্রয়োজন হলে পড়বে। গলার হার ওটা মহিলাদের জিনিস, মহিলা হয়ে যায়। কানের দুল মহিলার জিনিস, ও বোঝা গেছে। হাতের বালা মহিলার জিনিস, পুরুষ করতে পারে না।
তাহলে বলতে যাচ্ছি এটা অর্থাৎ অঙ্গে পড়া যাবে না। এই জন্য শিরক যে সমস্ত কিছু আছে সেই সমস্ত শিরক থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানা যেত, যে সমস্ত শিরক থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রত্যেকদিন দোয়া করতে হবে, নামাজের মধ্যে সালাম ফেরানোর আগে মাঝে মাঝে পড়ে যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে কি দোয়া? যে দোয়াটা হাদিসে আছে মুসনাদে আহমদ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে একদিন বায়ান করলেন, বক্তব্য দিলেন আর বললেন তোমরা এই শিরক থেকে পানাহ চাও আল্লাহর কাছে যা পিঁপড়ের চলার আওয়াজের থেকে অধিক গোপনীয়। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে ওই শিরক থেকে পানাহ চাইবো, মুক্তি চাইবো যেটা পিঁপড়ের চলার আওয়াজের থেকে অধিক গোপনীয়, কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই দোয়াটা বলো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আয় আল্লাহ আমি ওই শিরক হইতে আপনার কাছে পানাহ চাচ্ছি যেটা আমরা জানি, এবং ওই শিরক হইতে আপনার কাছে ক্ষমা চাচ্ছি যেটা আমরা জানি না। জানা এবং অজানা শিরক হইতে আপনি আমাদের মাফ করেন, জানা চাইছি ক্ষমা চাইছি, এই কথা রোজ বলতে হবে। বহু বচনে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা বিকা শাইআন না'লামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। আর এক বচন হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এই দোয়াটা প্রত্যেককে শিখতে হবে। এটা হচ্ছে ছোট শিরক, গোপন শিরক। শিরকে কবি রিয়া হয়ে যায়, নামাজ পড়ছি আর লোক দেখানো না হয়ে যায়, হজ করছি লোক দেখানো না হয়ে যায়, কোরআন তেলাওয়াত করছি লোক দেখানো না হয়ে যায়, কোন আমল লোক দেখানো যাতে না হয়ে যায় তার থেকে আল্লাহ নবী বলছে পানাহ চাও। তাহলে বড় শিরকের ব্যাপারে কি হবে চিন্তা করেন। এই বড় শিরক হচ্ছে আমাদের পানাহ চাইতে হবে প্রতিনিয়ত আল্লাহর কাছে যে আমি শিরক করছি না তো। এই অবস্থায় আমি যদি কোনো শিরক করে থাকি, যে সমস্ত কিছু আলোচনা করছি আমরা, এই শিরক থেকে নিজেকে এখনই মুক্ত করে নিতে হবে। যে আমার সন্তান কে পরে করুক, আমার ঘরে আমার সন্তান আমার স্ত্রী তাবিজ করতে পারবে না। আমার ঘরে আমার স্ত্রী আমার ছেলে আমার তত্ত্বাবধানে যে আছে সে কোনো সূত্র বাঁধতে পারবে না। আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী কোনো মহরম করতে পারবে না। মহরমে হাজার হোসেনের কবরে গিয়ে দোয়া করতে পারবে না, যেটা করছে এক শ্রেণীর মানুষ। মহরমের সময় এলেই হাসান হোসেনের কবর করছে, কাঠের কবর। কোথায় হাসান হোসেন মারা গেছে সেই ইরাকে, কোথায় বগদাদে, সেখানে তার কবর, এখানে এরা নকল কবর করে এখানে গিয়ে দোয়া করছে। নাউজুবিল্লাহ, কি এরা মুসলমান? আরে হুজুর তো করছে সবাইকে নিয়ে করছে না? কথা ভুল বলছি? আরে কথা ভুল বলছি? শিরকে আকবার, এর জন্য চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। এটা আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দেব। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে তার অবস্থা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এরকম শিরক করনেওয়ালা জালেমের জন্য দিয়েছেন বিচারের মধ্যে কোনো সাহায্য করে থাকবে না। শিরক হলো এত ভয়ানক একটা পাপ, এই অবস্থায় মারা গেলে কোনো মাফ হবে না। বিচারের মাঝে আল্লাহ বান্দার সব পাপ চাইলে ক্ষমা করতে পারে। অনেক পাপ আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে ক্ষমা করে দেয় মৃত্যুর আগে, অনেক পাপ বিচারের মাঝে আল্লাহ শাস্তি ভোগ করে ক্ষমা করে দেবেন, অনেক পাপ আল্লাহ তাআলা এমনিতে বিচারের মাঝে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের অপরাধ কখনো ক্ষমা করবেন না। শিরক হলো এত একটা ভয়ানক পাপ। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 48 এবং 116 মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের অপরাধ কখনো ক্ষমা করবেন না। হাদিস তিরমিজির মধ্যে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান যদি জমিন আসমান পরিমাণ পৃথিবীর পরিমাণ পাপ নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ ক্ষমা নিয়ে, এই পরিমাণ মাগফিরাত নিয়ে আল্লাহ তাআলা হাজির হবে, ক্ষমা করে দেবে, কিন্তু শিরকের পাপ কখনো ক্ষমা করবে না। শিরক এত বড় একটা পাপ, শিরক এত বড় একটা পাপ। দিয়ে যাবো
তা মোটামুটি আলোচনা সংক্ষিপ্ত দিকে আমি করছি। তো শিরকের বিস্তারিত আরো আলোচনা আছে, যাক একদিন আমরা সব আলোচনা শুনতে পারবো না, এই আমাদের বেশি বেশি এরকম দিন মজলিস কায়েম করা দরকার। তারপর সংক্ষিপ্ত বিদাত সম্বন্ধে সংক্ষেপ কয়েকটা কথা বলি। বিদাত হচ্ছে কি, অনেক মানুষ জানে না বিদাতটা কি। বিদাতটা ভালো করে শোনেন, এর সংজ্ঞাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে আল্লাহ নবী কোনো আমল করেনি, তিনি কোন সাহাবাকে করতে বলেননি, আর কোন সাহাবা করেছে তিনি সমর্থন করেনি। এই তিনের বাইরে কোনো আমল যদি কেউ করে সেটাই হচ্ছে বিদআত। সেটা কি বিদআত। কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেকটা নবরচিত কাজ হচ্ছে বিদআত। যেটা মানুষ নেকি মনে করে করে, অথচ কোরআন হাদিসের কোনো রেফারেন্স নেই। আর কোরআন হাদিসের কোনো রেফারেন্স যদি থাকে সেটা যদি জাল জয়ী হয় সেটাও বিদআত। যেটা আল্লাহ নবী থেকে সহি হাদিসে প্রমাণিত নাই আমল কেউ আমল যদি কেউ করে সেটাও বিদআত হবে। শবে বরাতে সালাত নামাজ পড়েছে, কি করেছে? বিদআত করেছে। শবে বরাতে পরের দিনকে রোজা রেখেছে, কি করেছে? বিদআত করেছে। কেন? আল্লাহ নবী রাখতে বলেনি। সবে মিলাদের রোজা রেখেছে, কি করেছে? বিদআত হয়েছে। তো বিদআত এমন একটি আমল যেটা কি করবে, মানুষের সামনের আমলকে নষ্ট করে দেবে। বুঝলো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা আলাইহি ফাওয়ারাদ। কেউ যদি আমাদের শরিয়াতের মধ্যে এমন কোনো কিছু নতুন কিছু প্রবেশ করায় যেটা ছিল না, সেটাই হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। কেউ যদি এমন কোনো আমল করে যার নির্দেশনা আমি মুহাম্মদ দিই, সেটা হচ্ছে বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা গ্রহণ হবে না। কিয়ামতের দিন সে আফসোস করবে, কিয়ামতের দিন আফসোস করবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সূরা ফুরকানের মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়া'দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। বিচারের ময়দানে মানুষ আফসোস করবে, আফসোস করে নিজের হাতকে ছুঁয়ে আর বলবে, হায় আফসোস, আমরা রাসূলের দেখানো রাস্তাকে কেন ইখতিয়ার করলাম না, কেন অবলম্বন করলাম না, রাসূলের রাস্তা কেন ধরলাম না, কেন অমুক পীর সাহেবকে অমুক ইমাম সাহেবকে কেন অনুসরণ করেছিলাম। সে যদি রাসূলের অনুসরণ করতো, তার অনুসরণ করলে ঠিক আছে, সে যদি রাসূলের অনুসরণ না করে তার অনুসরণ করে বিচারের ময়দানে হাত কামড়াতে হবে আর আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা রাসূলের রাস্তা থেকে কেন অমুককে বললাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, কেন অমুককে ধরে আমরা গোমরাহ হয়ে গেছি, কেন অমুককে কেন ধরলাম, কি আমাদের আফসোস করতে পারি। এই জন্য একমাত্র হেদায়েতের রাস্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হেদায়েতের রাস্তা স্পষ্ট হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অনুসরণ করে চলবো তখন সফল কাম হবো আমরা ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটা আমল করব, সেটা আমলটা আল্লাহ নবী বলে গেছেন কিনা বা সাহাবারা করেছেন কিনা, প্রমাণ যদি থাকে তাহলে আমরা করব, আর যদি না থাকে তাহলে ছেড়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমল করেছেন, এত সাহাবায়ে কেরাম আমল করেছেন যে আমলগুলো করে আমরা জান্নাত সহজে কিনে নিতে পারি, সেগুলো করে শেষ করতে পারবো না। কেন শুধু শুধু তৈরি করা আমলে আমরা মানে যাব? কেন আমরা মিথ্যা জাল হাদিসে আমরা আমল করবো, মানুষের তৈরি করা আমল করবো? সহি হাদিসে করেছে সেগুলো আমল করি, সেগুলো আমল করলে যথেষ্ট, সেগুলো করে আমরা উঠতে পারি না, অথচ আমরা নকলের ভিতরে ছুটছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত রকম বিদআত থেকে হেফাজত করুন, সমস্ত রকম বিদআত থেকে। এজন্য আমাদের এগুলো জানা দরকার। এগুলো আমাদের সামনে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, দেখে যাওয়া আল্লাহর বাণী, সেটাকে আমাদের ফলো করে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের অনুসরণযোগ্য হচ্ছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাবেঈন। এই তিন প্রজন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। তাদের জীবনী, তাদের আদর্শকে আমাদের যখন মেনে চলবো, আমরা মানজিলা মাকসুদে কামিয়াব হব। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115, এই আয়াতগুলো আমি সমাপ্ত দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন উক্ত আয়াতে, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيره। আল্লাহ তাআলা ইয়াতে বলেছেন যে হেদায়েতের রাস্তা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গণের রাস্তার বিপরীত কোন রাস্তাতে অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই দিকেই পাঠাবে। সে গোমরাহী রাস্তা ধরলে আল্লাহ ওই দিকে পাঠাবে এবং তার পরিণতি হবে, ঠিকানা কি হবে? জাহান্নাম, এবং কতই না নিকৃষ্ট মন্দ একটা অবস্থা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত রকম শিরক থেকে এবং বিদআত থেকে